আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ফ্রাইড রাইস আর পনির। ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই, যেহেতু ফ্রাইড রাইস তো সবাই বানাতেই জানে। তাই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে। আর জলটা ফুটিয়ে দিলাম। জলে দিলাম জিরে আর তেজপাতা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দালচিনি আর গোলমরিচ। আর 80% চালটাকে সিদ্ধ করে ছেঁকে নিব ভালো করে। আর এপাশে ভেজে নিব ফ্রাইড রাইসের জন্য বিনস, ক্যাপসিকাম আর গাজর, আর কিছুটা পনির দিব। তাই পনিরটাও একটু লাল লাল করে ভেজে নিলাম। আর কাজু বাদাম আর কিশমিশটাও ভেজে নিব। আর আমি ঘিতেই ভাজছি সবগুলো। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কেটে রাখা আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি। দিয়ে দিব 2 চামচের মতো চিনি। সবগুলো ভাজা হয়ে গেছে আর ভাজাতেই মিক্স করে নিব। এবার দিয়ে দিব ভাতগুলোকে, ফ্রাইড রাইসের ভাতগুলোকে, আর একটু ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিব ভাজা সবজিগুলোকেও। আর ভালো করে মিক্স করে নিব 2 থেকে 3 মিনিট। আর লবণটা আমি জলে দিয়েছিলাম, তাই আর এখন লবণটা দিব না। রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আর একটু দিয়ে দিব কেওড়ার জল আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপরে। রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। এবার পনির বানাবো নিরামিষ, তাই পনিরটাকে কেটে নিব। আর ক্যাপসিকাম যেহেতু দিব পনিরের সাথে, তো একটা ক্যাপসিকামও কেটে নিব আমি। আর পনিরের জন্য একটা মশলা বানিয়ে নিব। 1 চামচ দিব পোস্ত, চালমগজ 1 চামচ, আর কাজু 15 পিসের মতো, আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে শুকনোতেই মিক্স করে নিব। তারপরে টমেটো 2টো দিব, একটু আদার টুকরো দিব, দিয়ে আবার একটু মিক্সি ঘুরিয়ে নিব। জল কিন্তু আমি একটুও মিক্সিতে ব্যবহার করিনি। এবার পনিরটা ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, আর পনিরগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিব। এবার পনিরগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তুলে নিয়ে সিমলা মির্চগুলোকে একটু ভেজে নিব। এবার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কড়াইতে তেল, দিব তেজপাতা, জিরে ফোড়নে, আর কিছুটা আমি এলাচ, দালচিনি আর লবঙ্গ আর গোলমরিচকে থেতো করেছিলাম, আর সেইটা দিয়ে দিলাম। তারপরে মিক্সিতে পিষে রাখা মশলাটাও দিয়ে দিলাম, কাজু পোস্ত চালমগজের পেস্টটাকে ভালো করে দিয়ে 10 মিনিট মতো আমি কষিয়ে নিব লো টু মিডিয়ামে। তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে কষে নিব। এবার দিয়ে দিব পনির আর ক্যাপসিকামটাকে, দিয়ে দিব 1 চামচের মতো চিনি, লাস্টে দিয়ে দিব একটু ঘি, আর দিব কস্তুরি মেথি আর একটু ধনিয়ার কুচি। রেডি হয়ে গেল। লাস্টে একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে নিরামিষ পনির। কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ বলে। পুরো দোকানের মতো কড়াই পনির হয়েছে। দেখুন কতটা গ্রেভি, দেখতে পুরো দোকানের মতোই হয়েছে। দেখুন উপরে একটু দিয়ে দিব ফ্রেশ ক্রিম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার বেড়ে নিব একটা থালাতে ফ্রাইড রাইস আর পনির। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।